হ্যালো, দিস ইজ আলতাফ হোসেন, ইউ আর ওয়াচিং পারফর্মা। আজকে তোমাদের পার্সেন্টেজের প্রথম ক্লাস হবে। এরপর থেকে নিয়মিত পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস রেশিও এই ক্লাসগুলো হতে থাকবে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, অ্যাডভান্স ম্যাথ আর অ্যারিথমেটিক মিলিয়ে। এই ক্লাস পরে বৃদ্ধি করা হবে, তবে নির্ভর করবে তোমাদের রেসপন্সের উপর। আগের দিন দুটো শর্টস দেওয়া হয়েছে। আর যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হয়নি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর এছাড়াও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবে, কারণ পিডিএফ সেখানে যাবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, অ্যাকচুয়ালি আমরা যে কোনো চ্যাপ্টার থেকে পড়াশোনা শুরু করে দিই, কিন্তু পড়াশোনা শুরু করতে গেলে প্রথমে যেটা দরকার আমাদের সেটা হচ্ছে ক্যালকুলেশন, তারপর হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে রেশিও। এইভাবে যেতে হয়, কারণ এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার প্রয়োজন হবেই হবে। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা আজকে দিচ্ছি না, ক্যালকুলেশন পরে দেওয়া হবে। আমি পার্সেন্টেজ থেকে ক্লাস শুরু করব। তাহলে পার্সেন্টেজ থেকে ক্লাস দিতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু বলে নিই যে এখন আমি প্রথমে যে ইন্ট্রোডাকশন ক্লাসটা করাচ্ছি, যে জিনিসগুলো বোঝাচ্ছি পার্সেন্টেজের, সেটা কিন্তু খুব ভালো করে বোঝো। কোয়েশ্চেন সলভ হয়তো আজকে কম হবে, কিন্তু যেটা বোঝাবো সেগুলো যদি না বোঝো তাহলে প্রশ্নে প্রবলেম হবে। তাহলে সেটাকে খুব ভালো করে কিন্তু দেখো, ঠিক আছে? তো দেখো, আমি যদি তোমাকে বলি তোমাদেরকে যে 50% আর 100%, এই দুটোর মধ্যে কি বড়? অনেকেই বলবে 100% বড়, আবার অনেকে হয়তো জানো তারা বলবে 50% বড়। দেখো, 100% বড় না 50% বড়, এটা এভাবে বলা সম্ভব নয়। নির্ভর হচ্ছে কতর 100% আর কতর 50%। ঠিক? তো দেখো, আমি যদি এখানে বলি যে 1 কোটির 100%, আর এখানে যদি বলি 10 কোটির 50%, তাহলে এটা 1 কোটির 100% 1 কোটি হবে, আর 10 কোটির 100% 50% 5 কোটি হবে। তাহলে দেখা গেল এটা বড়। তাহলে নির্ভর করছে কিসের ওপর? যে কতর ওপরে। তো এটা যেন মাথায় থাকে পার্সেন্টেজে সর্বদাই। এবার দেখো, 100%, 10% আর 1%, এই তিনটে জিনিস একটু ভালো করে বুঝে নাও, তাহলে যে কোনো মান বের করাটা খুব সহজ হয়ে যাবে। দেখো, আমি যদি একটা সংখ্যা নিই, সংখ্যাটা নিলাম 3674। তাহলে 3674টা নিজেই 100%, যে কোনো সংখ্যা নিজেই তার 100% হয়, তো 100% হলো। এবার আমি যদি বলি এর 10% বের করো, তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে 3674 তার 10%, 10/100 দিয়ে এখান থেকে কাটবে 10 দিয়ে, এবার এখানে 4 আছে, এখানে আছে, এটাকে তুমি কাটবে কি 2 5 এ 10, আর এটাকে 2 18 36, 2 3 এ 6, আর 2 7 এ 14 দিয়ে 5 দিয়ে আবার একে ভাগ করবে, তারপরে তোমার আনসার আসবে। তাহলে এটাকে বের করতে গিয়ে তুমি 1 মিনিট পরীক্ষার হলে পার করে দেবে, আর পার করবে না শুধু, ভুলও করে আসবে। আর এটা হেজে যাওয়ার জন্য বাকি প্রশ্নও তুমি সমাধান করতে পারবে না। তাহলে দেখো যে কিভাবে করবে সেটা শিখে নাও। এটা ক্যালকুলেশনের একটি পার্ট। দেখো, 3674 যদি 100% হয়, তাহলে 10%-এর জন্য আমরা কি করব? ডান দিক থেকে একটা সংখ্যার আগে 10 বসে যাবে। 1%-এর জন্য আমরা কি করব? ডান দিক থেকে দুটো সংখ্যার আগে 10 বসে যাবে। ঠিক? এটা কেন হচ্ছে? দেখো, 10% মানে 10/100, অর্থাৎ পার্সেন্টের যে ভ্যালু, পার্সেন্টের ভ্যালু হচ্ছে 100, এই ভ্যালুটা সর্বদা নিচে বসে। তাই দেখো, যখন 100 নিচে বসালাম, এই মানটা কিন্তু আর নেই, এই চিহ্নটা কিন্তু আর নেই। এবার আমি যদি বলি যে এটাকে কেটে কত আসছে? 10 10 এ 100, তার মানে 1/10। আর যদি 1%-এর ভ্যালু তোমাকে বলি, তাহলে তুমি বলবে 1/100। তাহলে এটা আর কিছু করা যাচ্ছে না। তাহলে দেখো, নিচে কি আসছে? 10। নিচে 10 আসার জন্য
যেহেতু একের পিঠে একটা শূন্য, তাই ডান দিক থেকে একটার আগে দশমিক। আর 1% বেলায় দেখো নিচে আসছে 100, অর্থাৎ দুটো শূন্য, তাই ডান দিক থেকে দুটো সংখ্যার আগে দশমিক। তাহলে এটা যদি তুমি করতে পারো তাহলে তার রেজাল্ট কি হবে দেখো। তার রেজাল্ট এটা হবে যে আমি যদি 50% বার করতে বলি এই সংখ্যাটা, তাহলে তুমি কি করবে, একে হাফ করে দেবে খুব সহজেই। এই সংখ্যার 50% যদি বলি, 50% খুব সহজে কিভাবে হাফ হবে, এটাকে হাফ করে দাও। 2 18 36, 2 3 6 আর 2 7 14, 1837। এটা 10%, তাহলে 5% কিভাবে আসবে? তাহলে এটা যদি 10% হয় তাহলে হাফ হচ্ছে 5%, তার মানে 2 18 36 আর 2 37 74, একটার আগে দশমিক। এটা যদি 10% এর মান তুমি যদি বার করতে পারো তাহলে তুমি আর কি পারবে, 20% এর মান, 5% এর মান, 30% এর মান, 40% এর মান, 60% এর মান, 70% এর মান, এইভাবে যা দেবে তুমি সেগুলো কিন্তু খুব সহজেই বার করতে পারবে। 1% এর মান যদি তুমি জানো তাহলে তুমি কি পারবে, এগুলোও বের করতে পারবে। তার সাথে সাথে কি পারবে, তোমাকে যদি বলা হয় 12%, 14%, 31%, 15%, 17% তুমি বার করতে পারবে। কেন 1% এর ভ্যালু যদি এটা হয় তাহলে 12% এর ভ্যালু কি হবে? আমি যদি 12% এর ভ্যালু বার করি, 1% এর ভ্যালু এটা, 12% ভ্যালু কি হবে? 4 12 48 আর 8 হাতে হলো 4, 7 12 84, 84 আর 4 88 আর 8 হাতে থাকলো 8, 12 6 72 আর 8 80 শূন্য হাতে হলো 8, 3 12 36 আর 8 44। কিন্তু এই সংখ্যাটার 12% তুমি যদি এইভাবে বার করো, 36.74 ইন্টু 12 বাই 100, তাহলে হয়ে গেল তোমার এক্সাম। মাইন্ড ব্লোয়িং, সুপার, এক্সিলেন্ট। ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমাকে এই পদ্ধতিতে আসতে হবে, তাতে করে তোমার যাই মান দিক বার করতে সুবিধা হবে। তাহলে 100%, 10% আর 1% এর কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। এটা গেল একটা পার্ট। ধৈর্য ধরে ভিডিওটাকে কমপ্লিট দেখো, অনেক কিছু শিখতে পারবে। সেকেন্ড পার্ট দেখো, যদি আমি বলি 75%, তাহলে এর ভগ্নাংশ মান কত হবে? তাহলে তোমরা জানো 75% কে কিভাবে বের করতে হয়, 75/100, মানে 25 3 75 আর 25 4 100, তার মানে 3/4। এবার এটাই যদি তোমাকে উল্টো বের করতে হয় যে 3/4 সমান কত পার্সেন্ট, তখন তুমি কি করছো, উপরে একটা 100 দিয়ে গুণ করছো, 4 25, তার মানে 75%। তাহলে তুমি দেখলে আমি এখান থেকে এখানে কিভাবে গেলাম, আবার এখান থেকে এখানে কিভাবে ফিরে এলাম। তাহলে কখন আমি ইনটু করছি আর কখন ডিভিশন করছি, অর্থাৎ 100টাকে কখনো গুণ আকারে লিখছি আর কখন ভাগ আকারে লিখছি, এটা তুমি বুঝতে পারলে। এটা কেন শেখাচ্ছি সেটা আমি পরে আসছি, যে কেন এটা বলছি। তাহলে এর ইউজেস আছে, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বের করাটা হলো। এবার একটা তোমাদের আছে যে ধরে নাও তোমার পরীক্ষায় এসেছে এই মানটা, ভীষণ ইম্পর্টেন্ট একটা মান, 16.23%। এবার এটাকে তোমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো অ্যাকচুয়ালি এগুলো মুখস্থ হওয়া দরকার। আমি যে কোয়েশ্চেন্স গুলো করাবো সেখানে করাতে করাতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এর একটা লিস্ট আমি পিডিএফ এ গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। তাহলে এটা 1 6 কিভাবে এলো সেটা শিখে নাও। মুখস্থ তো করতে হবে, বাট শিখতেই জন্য হবে যে যদি তুমি পরীক্ষা হলে ভুলে গেলে বা এমন একটা ডাটা দিয়ে দিলো যেটা তুমি করে যাওনি, তখন তুমি কি করে বের করবে। দেখো 16.23 মানে কি, 50/3, 50/3। এবার এই পার্সেন্টের ভ্যালু কোথায় আসবে, নিচে আসবে। কেন পার্সেন্টের ভ্যালু নিচে আসে, এই যে আমি করলাম এর আগে 75% মানে 75/100, তাহলে পার্সেন্টের ভ্যালু নিচে এলো, তো পার্সেন্টের ভ্যালু সর্বদাই নিচে আসবে, এলো। এবার 50 2 × 100, অর্থাৎ উপরে কিছু নেই মানে 1 আছে, 3 2 6, 1 এর 6 বেরিয়ে গেল। ঠিক সেরকম আরেকটা যদি বলি
12.5%। 12.5% মানে কত? 12.5% মানে 1/8। তাহলে এটা কিভাবে আসছে? এটাকে যদি পূর্ণ ভাঙি, 12 দুগুণে 24 আর একে 25/2, তাহলে 25/2। এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট কোথায় বসবে? নিচে বসবে। তাহলে 25 4 এ 100, উপরে কিছু নেই 1 আছে, আর নিচে 4 দুগুণে 8। তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে আসছে, এটা তোমাদেরকে জানতে হবে। তবে কিছু ভ্যালু আছে যেটা মুখস্থ রাখতে হবে। তো 12.5% মানে 1/8। ঠিক আছে, এইভাবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, তোমাকে যদি পরীক্ষায় দেয় 20 এর 70% বা 70% অফ 20, এটা ইংরাজি, এটা বাংলা। তাহলে এর ডাইরেক্ট আনসার হবে 14। যদি তোমাকে দেয় 30 এর 60%, তাহলে ডাইরেক্ট আনসার হবে 18। যদি তোমাকে দেয় 80% অফ 40, তাহলে হবে 32। তাহলে এই যে এগুলোকে আমি মুখে মুখে কিভাবে করলাম, কিছুই নয়, তোমরা যদি বোঝো, তোমরা যে প্রসেসে করতে, তোমরা কি করতে, 20 গুণিত 70/100 দিয়ে এরকম কাটতে, সেই 14ই আসতো। ঠিক এটা যদি ধরি, তাহলে 30 এর 60%, 30 গুণিত 60/100 দিয়ে এরকম কাটতে, 3 6 18। আর 80% অফ 40, তাহলে 40 এর 80%, মানে 80/100, তাহলে এরকম কাটতে 4 8 32। ঠিক, তাহলে তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো যে নিচে আমার দুটো শূন্য আছে, এই পার্সেন্টের জন্য নিচে আমি দুটো শূন্য পাবো। কি পাবো? এই পার্সেন্টের জন্য আমি নিচে দুটো শূন্য পাবো, যেই দুটো শূন্য একেও কাটবে একেও কাটবে, দিয়ে 7 দুগুণে 14। এখানেও পার্সেন্টের জন্য আমি নিচে দুটো শূন্য পাবো, যে একেও কাটবে একেও পাবে, তাহলে 7 দুগুণে 14। এই যে পার্সেন্টের জন্য আমি নিচে আবার দুটো শূন্য পাবো, তাহলে এটা কাটবে এটা কাটবে, 3 6 18। তো এগুলো পরীক্ষার হলে যেন তোমাকে কষতে নয়, খাতা পেন লাগাতে নয়, ক্যালকুলেশনটা শেখো। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা প্রশ্নে আসবো। দেখো তোমাদের প্রথম প্রশ্নটা একটু আমি দেখে নিই। বলছে যদি কোনো সংখ্যাতে আমরা ওই সংখ্যার 16.2-3% বাড়িয়ে দিই, তাহলে সংখ্যাটা 7,700 টাকা হয়, তাহলে সংখ্যাটি কত? যদি কোনো সংখ্যাতে আমরা ওই সংখ্যারই 16.2-3% বৃদ্ধি করে দিই, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 7,700, তাহলে সংখ্যাটি কত? অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে সেটা আমি বোঝাচ্ছি, দেন আমি সলিউশনে যাবো। এটা সলিউশন নয়, যেটা বলতে চাইছি। তোমাকে বলছে কোনো একটা সংখ্যা আছে, তাহলে ধরে নাও সংখ্যাটা এক্স আছে। এভাবে এক্স ধরে আমি অ্যান্সার করাবো না, আমি বোঝাচ্ছি। ধরে নাও সংখ্যাটা এক্স, এর মধ্যে, এই সংখ্যাটার মধ্যে যদি 16.2-3% অ্যাড করে দিই, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 7,700। তাহলে এই যে সংখ্যাটা, সেটা কত সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। সেটা আমরা কিভাবে করবো দেখো। এবার আমি কোশ্চেনটা বোঝালাম। তাহলে দেখো, কেন বলেছিলাম যে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, জানতে হবে। 16.2-3% এর ভ্যালু কত? 1/6। কিভাবে বের করতে হবে সেটা শিখিয়েছি, বাট মুখস্থ করতে হবে। তো 16.2-3% সমান 1/6। ঠিক আছে, এবার দেখো, আমরা সংখ্যাটা জানি না, সংখ্যাটি সম্পর্কে আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে 6। কত? সংখ্যাটি 6। প্রত্যেক ক্ষেত্রেই আমরা যখন কোনো জিনিস জানবো না, সেটা অঙ্কের বেস। কারণ সংখ্যাটি যদি আমি না জানি, তাহলে আমার প্রশ্নের আনসার বেরোবে না। দ্যাটস মিন এই কোশ্চেনের বেস হচ্ছে সংখ্যাটি, তো সেটা নিচে থেকে আসে, হর থেকে আমরা নেব 6। ঠিক আছে, আর একটা জিনিস এখানে একটু বলে দিই। এই দেখো, 6 এর 16.2-3% কত বলো তো? 1, মাথাতেই থাকবে।
যেমন আমি বললাম যে 12.5% মান হচ্ছে 1/8, তাহলে 8 যদি 12.5% বলি সেটা হচ্ছে 1। এই মাথাতেই থাকবে, তোমাকে কোথাও খুঁজে বেড়াতে হবে না, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে তাই হবে। যেমন আরেকটা ডাটা দিয়ে বুঝিয়ে দিই, 33.1/3%, এর ভ্যালু হচ্ছে 1/3। তা 3-33.1/3 মান কত? 1, ওপরে আছে, ঠিক ওপরেই থাকবে। তাহলে এবার দেখো, তুমি ধরে নিচ্ছ সংখ্যাটি কত? 6, তাহলে সংখ্যাটি 6। এবার এর মধ্যে কত বৃদ্ধি করতে হবে? 16.2-3%, ওই সংখ্যারই 16.2-3% বৃদ্ধি হবে। অর্থাৎ সংখ্যাটি যদি 6 হয় তাহলে তার 16.2-3% কত? 1। তাহলে সেটা আমি বৃদ্ধি করে দিলাম, যেহেতু বৃদ্ধি বলেছে অ্যাড করে দিলাম, তাহলে আমার কত হলো? 7 ইউনিট। কত হলো? 7 ইউনিট। কিন্তু এক্সামিনার বলছেন বৃদ্ধি হওয়ার পর সেটা হচ্ছে 7700, তার মানে আমার 7 ইউনিট সমানই এক্সামিনারের 7700। তাহলে সর্বদাই 1 ইউনিটের ভ্যালু বের করবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 7-এর সাথে এটাকে আমি যদি কেটে দিই কত হবে? 1100। তাহলে 1 ইউনিটের মান হলো 1100। এবার তোমাকে বলেছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি তুমি কত ধরেছো? 6। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 1100 হয় তাহলে 6 ইউনিটের ভ্যালু 6600। এটা তোমাদের রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমি এই টাইপের আরো অঙ্কে আসছি। নেক্সট কোশ্চেন তোমাকে বলেছে একই টাইপের, যদি কোনো সংখ্যাতে আমরা ওই সংখ্যার 14.27% হ্রাস করে দিই তাহলে 4800 হয়। তো বলছি যদি কোনো সংখ্যাতে আমরা 14.27% হ্রাস করে দিই তাহলে সংখ্যাটা 4800 দাঁড়ায়। অর্থাৎ 14.27% এর ভ্যালু আমরা জানি না, এর ভ্যালু হচ্ছে 1/7। তো কোনো একটা সংখ্যা আছে যাতে আমরা 14.27% যদি আমরা হ্রাস করে দিই তাহলে সংখ্যাটা 4800 দাঁড়ায়। তাহলে সংখ্যাটা তো আমরা জানি না, তাহলে কোথা থেকে নেবো? হর থেকে নেবো। তাহলে সংখ্যাটা আমি ধরে নিলাম 7, ঠিক। এবার 7-এর 14.27% কত? 1। কিন্তু এবারে বলেছে হ্রাস করার কথা, তাহলে এই একটা কি করব? মাইনাস। তাহলে কত দাঁড়ালো? 6। তাহলে হ্রাস করার পর আমার দাঁড়ালো 6 ইউনিট, কিন্তু এক্সামিনার বলছে 4800, তার মানে আমার 6 ইউনিট সমানই এক্সামিনারের 4800। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো। 1 ইউনিটের ভ্যালু কত? এটা দিয়ে যদি কাটি 800। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 800 হয় তাহলে বলছে সংখ্যাটি কত? সংখ্যাটি আমি কত ধরেছি? 7। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 800 হয় তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 5600। রাইট অ্যান্সার। এবার বলছে যদি 4800 তে সংখ্যাটি 12.5% যোগ করে দিলে কত হবে? দেখো এবার তোমাকে সংখ্যাটা দিয়ে দিয়েছে, বলছে 4800-র মধ্যে যদি এই সংখ্যারই 12.5% বৃদ্ধি করে দেওয়া হয়, এই সংখ্যারই 12.5% বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে? এর সাথে আমি এরই যদি 12.5% বৃদ্ধি করি তাহলে সংখ্যাটি কত দাঁড়াবে? তাহলে এবার 4800 25/4 করে 25/2 করে অনেকে বের করবে, কিন্তু প্রসেস এটা নয়। প্রসেস কিভাবে হবে দেখো, 12.5% এর মান আমি জানি কত? 1/8। তাহলে আমরা সংখ্যাটি কোথা থেকে নিচ্ছিলাম? হর থেকে। কোথা থেকে? হর থেকে সংখ্যা নিচ্ছিলাম, তার মানে 8 ইউনিট। তার মানে 8 ইউনিট সমানই 4800। তাহলে আমি বলছি 1 ইউনিটের ভ্যালু বের করতে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 600, ঠিক। 1 ইউনিটের ভ্যালু কত? 600। এবার বলছি 12.5% অ্যাড করতে, তার মানে 8 আমি সংখ্যাটা ধরেছি, 8-এর 12.5% কত? 1। 8-এর 12.5% কত? 1। তার মানে এই 1-এর মানটাই এর সাথে অ্যাড হবে, তো 1-এর মান কত? 600। তাহলে 600 কতর সাথে অ্যাড হবে? 4800। তাহলে এটা কত হয়ে গেল? 54, 5400। এটাই তোমাদের রাইট অ্যান্সার। বলছি যদি কোনো সংখ্যার 37.5%-এর সাথে 550 যোগ করে দেওয়া হয় তাহলে সংখ্যাটি পুনরায় ফিরে পাওয়া যায়। তাহলে সংখ্যাটি কত? দেখো বলছি যদি কোনো সংখ্যার 37.5%-এর সাথে 550 যোগ করে দেওয়া হয় তাহলে সংখ্যাটা পুনরায় আমি ফিরে পাবো, তাহলে সংখ্যাটি কত? খুব ভালো কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। তো যদি কোনো সংখ্যার 37.5%-এর সাথে বলেছে কত যোগ করতে হবে? 550, 550, তাহলে সংখ্যাটি পুনরায় ফিরে পাওয়া যাবে। তাহলে দেখো 37.5%-এর ভ্যালু জানতে হবে,
37.5% ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, তোমার কাছে বলেছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি আমি ধরে নিচ্ছি 8। কত? 8। তোমাকে বলেছে সংখ্যাটা 37.5%-এর সঙ্গে 550 যোগ, তাহলে 8-এর 37.5% কত? 3। কত? 3। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এই জায়গাটা বলেছে কোন সংখ্যার 37.5%-এর সঙ্গে 550 যোগ করলে পুনরায় সংখ্যাটা ফিরে পাবো। তাহলে প্রথমত হচ্ছে আমি ধরেছি 8, তাহলে এর অনুযায়ী এর 37.5% কত? 3। তাহলে এটা হচ্ছে 37.5%-এর ভ্যালু। তাহলে তুমি বলো 3-এর সাথে আমি কত যোগ করব যাতে 8 ফিরে পাবো? 3-এর সাথে আমি কত যোগ করব যাতে 8 পাবো? তাহলে তুমি বলবে দাদা 5। তাহলে আমি ফিরে পেলাম 8। তাহলে 3-এর সাথে 5 যোগ করলে আমি 8 ফিরে পেলাম। প্রশ্নে বলেছে 550-এর কথা, তাহলে আমাকে যোগ করতে হচ্ছে 5 ইউনিট, বাট এক্সামিনার বলেছে 550। দ্যাটস মিন 5 ইউনিট সমানই 550। তাহলে 1 ইউনিট সমান কত? 110। তাহলে তোমাকে বলেছে সংখ্যাটি কত? সংখ্যাটি তুমি প্রথমেই ধরেছো 8। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 110 হয়, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 8 ইন্টু 110। এই কোশ্চেনটা 2-3 বার দেখবে যারা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাবো নেক্সট কোশ্চেনে। যদি কোনো সংখ্যার 12.5%-এ 6300 যোগ করে দেওয়া হয়, তাহলে সংখ্যাটি পুনরায় ফিরে পাওয়া যায়। চলো কোশ্চেন আরেকবার আছে, পুনরায় করে দিই। 12.5%-এ কোনো সংখ্যার 12.5%-এর সঙ্গে 6300 যদি যোগ করে দাও, পুনরায় সংখ্যাটা ফিরে পাবে। তাহলে সেটা কিভাবে করবো দেখো। তাহলে 12.5%-এর ভ্যালু আগে জানো। 12.5% মানে 1-এর 8। তাহলে সংখ্যাটা 8 ধরে নিলাম। এর 12.5% কত? 1। বলছে কোন একটা সংখ্যা আছে, তার 12.5%-এর সঙ্গে 6300 যোগ করলে পুনরায় সংখ্যাটা ফিরে পাবো। তাহলে আমি ধরেছি সংখ্যাটা 8, তার 12.5% হচ্ছে 1। তাহলে এই 1-এর সাথে আমি কত যোগ করবো যাতে পুনরায় সংখ্যাটা ফিরে পাবো? ওরা বলবে দাদা 7। তাহলে পুনরায় আমি সংখ্যাটা ফিরে পেলাম। কিন্তু এক্সামিনার বলছে 6300, তার মানে আমার 7 ইউনিট সমানই এক্সামিনারের 6300। তাহলে 1 ইউনিটের মান কত? 7 দিয়ে এটাকে যদি কাটি, 7 9 63, 900। তাহলে 1 ইউনিটের মান 900 বেরোলো। সংখ্যাটি কত? সংখ্যাটি তুমি কত ধরেছিলে? 8। তাহলে 1 ইউনিটের মান যদি এটা হয়, তাহলে 8 ইউনিটের মান 8 গুণিত 900, 7200 রাইট আনসার। চলো অসৎ ব্যবসায়ীর কোশ্চেন এসেছে। একজন অসৎ ব্যবসায়ী দুধে জল মিশিয়ে 16.23% লাভ করে, তাহলে মিশ্রণ ও দুধের অনুপাত কত? একজন অসৎ ব্যবসায়ী আছে যিনি দুধে জল মিশিয়ে 16.23% লাভ করছেন, এবং তোমাকে বলেছে মিশ্রণ ও দুধের অনুপাত কত। তাহলে দেখো 16.23% মানে তুমি জানো 1/6। ঠিক আছে, তাহলে দুধে জল মেশাচ্ছে, তাহলে দুধটা এখানে বেশ, কারণ জলে কোনোদিনও দুধ মেশানো হয় না। তোমাদেরকে কেউ দেয় নাকি বিসলেরি কিনতে গিয়ে দুধ মিশিয়ে? দুধেই জল মেশানো হয়, জলে কোনোদিনও দুধ মেশানো হয় না। তাহলে দুধটা হচ্ছে বেশ। তাহলে দুধটা কত? 6। এবার 16.23% লাভ করছে, তার মানে কি 6 16.23% মানে কত? 1। মানে এটা ও জলটা মেশাচ্ছে, তাহলে জলটা যখন মেশাচ্ছে তখন কত দাঁড়াচ্ছে? 7। তাহলে তোমরা বলো দুধ আর জলের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিল্ক, দুধ, আর এটা হচ্ছে মিল্ক প্লাস ওয়াটার, এটা হচ্ছে মিশ্রণটা। ঠিক আছে, এটাই তোমাকে চেয়েছে, এটাই উত্তর। একজন অসৎ ব্যবসায়ী দুধে জল মিশিয়ে 12.5% লাভ করছে, আর যদি মিশ্রণের মাত্রা 8100 লিটার হয়, তাহলে দুধ কত ছিল? দুধে জল মিশিয়ে 12.5% লাভ করছে, আর মিশ্রণের মাত্রা হচ্ছে 8100 লিটার, তাহলে তোমাকে চেয়েছে দুধ কত ছিল। তাহলে দেখো কত বলেছে একটু দেখে নিই। 12.5%, তাহলে 12.5% মানে 1/8। ঠিক, তার মানে দুধ হচ্ছে 8, মিল্ক আর মিশ্রণটা কত, অর্থাৎ মিল্ক অ্যান্ড ওয়াটার, এই মিশ্রণটা কত? 9, কারণ 8 12.5% 1 9। এবার তোমাকে প্রশ্ন বলেছে যে মিশ্রণের মাত্রাটা দিয়েছে 8100 লিটার,
তাহলে 9 ইউনিট সমানই 8100 লিটার। তাহলে 1 ইউনিট সমান কত? 9 দিয়ে এটাকে যদি কাটি 900। তাহলে 1 ইউনিটের মান যদি 900 হয় তাহলে তোমাকে বলছে দুধ কত? তাহলে দুধ হচ্ছে 8 ইউনিট। তার মানে 8 ইন্টু দুধ হচ্ছে 8 ইন্টু 900, তার মানে এটা তোমাদের রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন অন্য টাইপ বলছে যদি x y এর থেকে 25% বেশি হয় তাহলে y x এর থেকে কত কম? x y এর থেকে 25% বেশি, তাহলে y x এর থেকে কত কম? আমার একটু বাংলা হাতে লেখা খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিন, তাছাড়া কোশ্চেন তো আছে। কত কম এটা আমি লিখলাম, তার পেছনে রিজন আছে। তাহলে 25% তোমাকে দিয়েছে, প্রথমে তুমি বার করবে 25% এর ভগ্নাংশ মানটা। 25% মানে কত? 1/4, ঠিক? তাহলে x y এর থেকে 25% বেশি, ঠিক? তাহলে y x এর থেকে কত কম? তাহলে তোমরা বলো যে x যদি y এর থেকে 25% বেশি হয় তাহলে 4 এর 25% কত? 1। তার মানে y হচ্ছে 4 আর x হচ্ছে 5, ঠিক? x y এর থেকে 25% বেশি, y এর থেকে, তাহলে y টা বেস, তাহলে y হচ্ছে 4, y এর থেকে বলে যার সঙ্গে থেকে যুক্ত থাকে সে বেস হয়, তাহলে y টা হচ্ছে 4, তার 25% কত? 4 এর 25% 1, এটাও বেশি কে? x, তাহলে y যদি 4 হয় x হচ্ছে 5। এবার এই জায়গাটা ভালো করে বুঝবে যে তোমাকে এরপর চেয়েছে y x এর থেকে কত কম, এই জায়গাটা কত কম। এই টাইপের প্রশ্নে যখন তোমাকে কম জিজ্ঞেস করুক আর বেশি জিজ্ঞেস করুক, প্রথম কাজ হচ্ছে তোমাকে এর ডিফারেন্স বের করো। এদের ডিফারেন্স কত? 1, ডিফারেন্সটা উপরে, সর্বদাই ডিফারেন্স উপরে থাকবে, এক্ষেত্রে ডিফারেন্স উপরে থাকবে। নিচে কি বসবে? প্রশ্নে কি চেয়েছে তার উপর নির্ভর করছে। যদি প্রশ্নে চেয়ে থাকে কত কম, অর্থাৎ কম যদি বলে, তাহলে এই দুটো ডাটার মধ্যে যেটা বড় সেটা লিখবো। কি কম চেয়েছে তাই দুটোর মধ্যে বড়টা লিখবো, আর ওপরে একটা 100 লিখবো। 5, 20, 100, দ্যাটস মিন 20% আনসার। বলছে যদি রাজেশ রানীর থেকে 16.23% কম বেতন পায় তাহলে রানী রাজেশের থেকে কত পার্সেন্ট বেশি পায়? দেখো বলছে রাজেশ রানীর থেকে 16.23% কম পায়, তাহলে প্রশ্নে দুজন আছে, আমি শর্টে লিখছি রাজেশ আর রানী, ঠিক আছে? তো প্রশ্নে বলা আছে রাজেশ রানীর থেকে 16.23% কম বেতন পায়। 16.23% মানে 1/6। তো রাজেশ রানীর থেকে 16.23% কম পায়, রানীর থেকে, তাহলে থেকে শব্দটা কার সাথে? রানীর সাথে, তাহলে রানীর সাথে যেহেতু থেকে শব্দ যুক্ত আছে তাই নিচে বেস থাকে, নিচে থেকে আমরা নিই এই বেসটা রানীর। কত কম? 16.23% কম, কে? রাজেশ। তাহলে 6 এর 16.23% কত? 1, তার মানে 1 কম, তাহলে 1 কমিয়ে দাও। এবার কি বলেছে প্রশ্নে? কিচ্ছু দেখবো না, বলেছে কত পার্সেন্ট বেশি, কে কার থেকে আমার দেখার প্রয়োজনই নেই, কত পার্সেন্ট বেশি। তাহলে প্রথম কাজ কি বলেছি? তোমরা ডিফারেন্স বার করো। ডিফারেন্স কত? 1, যেটা সর্বদাই উপরে থাকবে। এবার প্রশ্ন চেয়েছে বেশি, যেহেতু বেশি চেয়েছে তাই আমি এই দুটোর মধ্যে যেটা কম সেটা লিখবো, আর ওপরে একটা ইন্টু 100 দেব। 5, 20, 100, 20% আনসার। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাক, পরের ক্লাস থেকে কোয়েশ্চেন সংখ্যা বাড়ানো হবে। ঠিক আছে, তাহলে গুড নাইট, সি ইউ।